বাংলাদেশের মাটিতে দুবাই বাজার কিভাবে সম্ভব? দুবাই নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মধ্যপ্রাচ্যের আধুনিক নগরী, আকাশচুম্বী ভবন আর বিশ্ববিখ্যাত বাণিজ্য কেন্দ্রের ছবি। তবে এখানকার চিত্র ভিন্ন। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী চান্দ্রগ্রাম বাজারের ইলেকট্রনিক্স হাট স্থানীয়ভাবে দুবাই বাজার বা দুবাই মার্কেট নামে পরিচিত। ব্যতিক্রমী এই নামের কারণে বাজারটি বহু বছর ধরেই মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। এই মালগুলো তখন এই বাজারে বিক্রির জন্য আসে। বাজারটা ভাই দুবাই নামে পরিচিত। দীর্ঘদিন প্রায় 100 বছর পুরানো বাজার। যে সময় কেসিও গড়ি ছিল, স্তরি ছিল, 543 স্টেপ ছিল, টর্চ লাইট ছিল। এখন তো খালের পরিবর্তনে এটা বিলীন হয়ে গেছে। স্থানীয় প্রবীণদের ভাষ্যমতে প্রায় 100 বছর আগে দুবাইয়ের কয়েকজন ব্যবসায়ী এই বাজারে রেডিও, টেপ রেকর্ডার, টেলিভিশন, টর্চ লাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের বেচাকেনা শুরু করে। সে সময় এসব পণ্য ছিল অত্যন্ত আধুনিক ও দুর্লভ। এখন কালের বিবর্তনে সেসব আর সচরাচর চোখে পড়ে না। প্রায় 100 বছরের আগে থেকে এই বাজার চলে আসে। এই বাজারে মোবাইল, সাইকেল, টিভি, এর বাদে ঘড়ি, তার বাদে কম্বল, টেপ, টিভি এইগুলো আগে বিক্রি হতো। এখন এইগুলা কিছু কমতে বর্তমানে মোবাইল, ঘড়ি এবং সাইকেল চলতেছে। যদি কোনো মার্কেটে একটা সাইকেলের দাম থাকে 17,000-18,000 টাকা, বর্তমানে এখানে বাজারে 7,000-8,000 টাকা, 5,000-ও পাওয়া যায়। কম্বল শীতের দিনে এলে কম্বল থাকে, গরমের দিনে আবার পাওয়া যায় না, কিন্তু আগে সব সময় পাওয়া যেত। দূর দূরান্ত থেকে মানুষ এসব পণ্য কিনতে এই বাজারে ভিড় করতেন। ধীরে ধীরে চান্দ্রগ্রাম বাজারের ইলেকট্রনিক্স হাটটি স্থানীয়দের কাছে দুবাই বাজার বা দুবাই মার্কেট নামে পরিচিতি লাভ করে। এ বিষয়ে লিখিত কোনো ঐতিহাসিক দলিল পাওয়া যায়নি, তবে স্থানীয়দের মুখে মুখে আজও প্রচলিত রয়েছে এই ইতিহাস। বিদেশ থেকে মানুষ আইতো, জিনিসপত্র আনতো, বাজারও আনি বিক্রি করে চলে যাইতো অনেক সময়। কারণ আমাদের এই এলাকাটা হইল বিদেশি উদ্যোগের এলাকা। অনেক ইউরোপ, আমেরিকা, মিডিল ইস্টের মানুষ আগে আইতে টেপ আনছে, ঘড়ি আনছে, টর্চ লাইট আনছে। কত বছর থাকে? প্রায় 100 বছর পুরানো বাজার। দুবাই বাজার নাম আমরা হুশোর আগ থেকে এই বাজার। আমার বয়স 50 পার গেলে, তো আমাদের জন্মের অনেক আগ থেকে দুবাই বাজার। শতবর্ষের ঐতিহ্য বহনকারী চান্দ্রগ্রাম বাজার আজ বড়লেখা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। প্রতি হাটের দিনে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। বড়লেখা ছাড়াও আশেপাশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এখানে আসেন। সেই সময় এই বাজারে ইলেকট্রনিক্স দ্রব্যাদি, রেডিও, টেপ, টেলিভিশন এগুলো প্রচুর পরিমাণে বাজারে উঠতো। দূর দূরান্ত থেকে, ইভেন ঢাকা, চট্টগ্রাম থেকে অনেক ব্যবসায়ী আসতেন, এখান থেকে ইলেকট্রনিক দ্রব্যাদি ক্রয় করতেন। তো এগুলো এখন মোটামুটি বিলুপ্তির পথে। এরপরেও এখনো সাইকেল, কম্বল, অন্যান্য জিনিসপত্র বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয়। হাট বাজার শনিবারে বিক্রি হয়। এক সময় এখানে রেডিও ও টর্চ লাইটের জন্য বাজারটির সুনাম ছিল। দূর দূরান্ত থেকে মানুষজন এখান থেকে পাইকারি দরে বৈদ্যুতিক সামগ্রী কিনতে আসতেন। এখনও সেখানে মোবাইল ফোন, সাইকেল, মোবাইল টর্চ লাইট, বৈদ্যুতিক সরঞ্জাম এবং বৈদ্যুতিক যন্ত্রাংশ পাওয়া যায়। এখানে বিদেশি অনেক সামগ্রী পাওয়া যায় বলে এর সুনাম দ্রুত ছড়িয়ে পড়ে। আমাদের এলাকা যারা বিদেশের থেকে আসার সময় টেপ, ঘড়ি, ক্যামেরা, কম্বল, টর্চ, বিভিন্ন ইলেকট্রিক মাল দ্রব্যমূল্য নিয়ে আসতো। আস্তে আস্তে একদম বিভিন্ন এলাকায় এই সুনামটি অনেক ছড়িয়ে পড়ে। তখন বিভিন্ন এরিয়া থেকে বিয়ানীবাজার, সিলেট, ঢাকা বিভিন্ন পাইকাররা আসে। কৃষি উপকরণ, কাঁচামাল, মুদিপণ্য, মাছ, মাংস, শাকসবজি, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সব ধরনের পণ্য এখানে পাওয়া যায়। তবে এখানে নিম্ন আয়ের মানুষের জন্য খুব সস্তায় সাইকেল পাওয়া যায়। এজন্য দূর দূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসেন। খুবই পুরনো একটি শতবর্ষী বাজার এটা। এই বাজারে আমরা দেখি প্রায় সময় মানুষের নিম্ন আয়ের যেগুলো মানুষ আছে তারা প্রায় সময় সাইকেল কিনে নেয় এবং তারা বিক্রি করে। এজন্য আমরা ভিডিওর মাধ্যমে দেখছি, গতকালকে দেখার পর আজকে নিয়োগ করছি বাংলির জন্য সাইকেল কিনা। তাই আজকে আসছি, খুবই স্বল্প দামে সাইকেলটি আমরা পাইছি এবং মার্কেটগুলো থেকে অনেক কমে
মোটামুটি খুব ভালো একটি সাইকেল পাইছি। শুধু তাই নয়, বাজারটিতে নিয়মিত গরু, ছাগল ও মহিষের হাটও বসে। ফলে এটি শুধু ইলেকট্রনিক্স পণ্যের জন্য নয়, স্থানীয় অর্থনীতি ও কৃষিভিত্তিক বাণিজ্যেরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে মালামাল কিনে অনেকে অন্য জেলায় নিয়ে বিক্রিও করে থাকে। ঢাকায় বিক্রি করে, চিটাঙে বিক্রি করে, অথবা অনেক চাকরিজীবী মানুষ এই নাম শুনে বিশালভাবে এখানে ভিড় করে, মাল ব্যাপকভাবে উঠে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, বড়লেখা, জুড়ি, কুলাউড়া বিভিন্ন জায়গা থেকে মাল বিদেশিরা নিয়ে আসে, সেখানে বিক্রি শুরু করলো। এই এখনো চলতেছে এই দুবাই বাজার নামে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুবাই বাজার নামটির কারণেই অনেক মানুষ কৌতূহল নিয়ে এখানে আসেন। কেউ কেনাকাটা করতে, আবার কেউ শুধু ব্যতিক্রমী নামের এই বাজারটি এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। এ বাজারে কেনাকাটা করতেও কাউকে কোনো ভোগান্তি পোহাতে হয় না। বাজারে একটি ঐতিহ্য আছে, এখনো এই বাজারে মানুষে আসে, খুব সুন্দরভাবে ক্রেতা বিক্রেতা লেনদেন চলে, এতে কোনো সমস্যা হয় না। নামের বৈচিত্র্য, শতবর্ষের ঐতিহ্য এবং জমজমাট বাণিজ্যিক পরিবেশের কারণে বড়লেখার চান্দ্রগ্রাম বাজারের দুবাই বাজার আজ একটি অনন্য পরিচয় বহন করছে। স্থানীয়দের প্রত্যাশা, বাজারটির ইতিহাস ও ঐতিহ্য যথাযথভাবে সংরক্ষণ করা হলে এটি দেশের অন্যতম ঐতিহ্যবাহী বাজার হিসেবে সুপরিচিত হবে।